এই যে আমি এখন হচ্ছে লরেন্সের মেইন রোডে, লরেন্স অ্যাভিনিউ ইস্টের মেইন রোডে। এখন আমি ওয়েট করতেছি রাস্তা পার হওয়ার জন্য। দেখেন কোনো গাড়ি নাই, তারপরও হচ্ছে রাস্তা পার হচ্ছি না আমি, কারণ এখানে রুলসগুলো অনেক মানা লাগে। তো যেটা হয় যে আমাকে যখন সিগন্যাল দেবে সবাই তখনই পার হয় আর কি। মূলত এর আগে হচ্ছে পার হয় না কেউ। এই যে এখানে স্টপ সাইন দেওয়া আছে। তো যখন সবগুলো গাড়িও সেম, গাড়ি যখন সিগন্যাল পরে কোনো গাড়ি মানে সিগন্যাল ওভারটেক করে যায় না। তো এখন হচ্ছে গাড়ির সিগন্যাল দেওয়া, সবুজ বাতি, এই যে হলুদ বাতি জ্বলছে, এখন লাল লাইট, এখন আমাকে সিগন্যাল দিবে আর কি হাঁটার জন্য। এই যে হাঁটার জন্য সিগন্যাল দিছে। এই যে পাশের গাড়িগুলো অটো দাঁড়ায় যাবে, সবগুলো পাশের গাড়িগুলো অটো দাঁড়াবে আমার ইয়ের জন্য, আমি পার হব। তো এরপরে 22 সেকেন্ড এখনও সময় আছে রাস্তা পার হওয়ার। 22 সেকেন্ড পরে সবগুলোই অফ হয়ে যাবে, আবার গাড়ি চলার জন্য দিবে, সিগন্যাল দিবে। তো এখানে একটা সিকিউরিটি আছে যে আপনি তারপরে অ্যাক্সিডেন্ট সব কিছু হচ্ছে কপালে লেখা থাকে, যদি কপালে লেখা থাকে তা তো হবেই। কিন্তু যেটা হয় যে জাস্ট তারপরেও সাবধানতা, তারপরেও যেহেতু এখানে একটা নিশ্চয়তা কাজ করে আর কি, যে আমার এখন হাঁটার সময়, আমি এখন হাঁটতে পারবো, কোনো সমস্যা নেই। তো এটা একটা ভালো দিক। তো বাংলাদেশে যেটা হয়েছে, আপনার লাইট আছে, যেটা লাল বাতি জ্বলছে তো জ্বলছে, ওটা কখনো আর সবুজ হয় না। যেটা হলুদ হয়েছে সেটা কখনো লাল হয় না। যেটা লাল হয়েছে সেটা কখনো হলুদ হয় না অথবা সবুজ হয় না। তো একটা জিনিস, আসলে দেশটা আরও সুন্দর হইতে পারতো, দেশটা আরও গোছানো হইতে পারতো। ছোট্ট একটা দেশ, আরও অনেক ডেভেলপ করা যাইতো যদি উপরের মহলে যারা আছে তারা যদি একটু দেশের প্রতি একটু দেশপ্রেম থাকতো। তো আসলে আমি এই প্রসঙ্গে যাইতে চাই না, কারণ দেশের রাজনৈতিক অবস্থা ভালো না। তো যেটা হয় যে কথা বললেই হয়তো বা এ পক্ষের দিকে চলে যাবে কথাগুলো। তো কোনো পক্ষের দিকে যাইতে চাচ্ছি না। জাস্ট শুধু যদি আমাদের চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ হইতো, তাইলে অনেক কিছু চেঞ্জ করা যেত। নতুন প্রজন্মের দিকে শুধু তাকিয়ে থাকা ছাড়া কোনো অপশন নেই। সেই জন্য নতুন প্রজন্ম যদি কখনো কিছু করে, সেই আশায় রইলাম। সবাই ভালো থাকবেন, সাবধানে রাস্তা পার হবেন। যেহেতু বাংলাদেশে অনেক পরিবহন সবগুলাই প্রাইভেট পরিবহন, তো তাদের যেটা হয়, বাস ড্রাইভারদের একটা হয় যে বাস ড্রাইভারদের তাদের জমা দিতে হয়, তারপরে মালিকের জমা আছে, তেলের খরচ আছে, তাদের খাওয়া দাওয়া আছে, ওদের একটা মাথার মধ্যে একটা প্রেশার থাকে যে আমার প্যাসেঞ্জার নিতে হবে। একই কোম্পানির বাস হচ্ছে, ওরা মারামারি করে রোডের মধ্যে চলে। তো ওদের যে রাফ ড্রাইভিংয়ের ওদের যেভাবে রাফভাবে গাড়ি চালায়, এতে অনেক মানুষ এখন পর্যন্ত প্রাণ দিয়েছে, কিন্তু আসলে এইগুলোর কোনো পরিবর্তন হয় নাই। তো আপনারা, যেহেতু আমরা হচ্ছে বাংলাদেশে আসি, তো সবাইকে যেটা করতে হবে যে নিজের সাবধানতা মেনটেন করেই চলতে হবে। গাড়ি থেকে নামার সময় অবভিয়াসলি বাম্পার দিতে হবে। পিছনের গাড়িটা আছে কিনা, এই গাড়ির পিছনে গাড়ি আছে কিনা, মোটরসাইকেল আছে কিনা, সিএনজি আছে কিনা, ওটা দেখে সবসময় নামবেন। গাড়ি রানিং অবস্থায় না নামাটাই বেটার। এবং অফিস টাইমে যেটা আমি যখন চাকরি করতাম, তখন আমি দেখছি আমার দরজায় ঝুলে যেতে হয়। তো 5 মিনিট লেট হলে হোক, কিন্তু দরজায় ঝুলে না যাওয়াটাই সর্বোত্তম। তো নিজের সেফটিটা, যেহেতু আমাদের দেশ একটু জনসংখ্যা অনেক বেশি, সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট যেটা হয় যে নিজের সেফটিটা নিজে এনশিওর করে রাস্তার মধ্যে চলা সবচেয়ে ভালো আর কি। তো এই হচ্ছে আজকে পর্যন্ত বাসার কাছে চলে আসছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।